আল্লাহ পাক বলেন, আমি চাইছিলাম এই কোরআন শরীফ আসমানে রাখার জন্য। আমি আল্লাহ চাইছিলাম জমিনে রাখার জন্য। আমি আল্লাহ চেয়েছিলাম পাহাড়ে রাখার জন্য, কিন্তু তারা সব কোরআন গ্রহণ করতে অস্বীকার করল। এমনকি তারা ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত যেই কোরআন আসমানে গ্রহণ করে না, জমিনে গ্রহণ করে না, পাহাড়ে গ্রহণ করে না, গাছপালা গ্রহণ করে না, কোন মাখলুকে গ্রহণ করে না, ওয়াহামালাহাল ইনসান, এই কোরআন মানুষে গ্রহণ করে নিল। কে গ্রহণ করলো? মানুষে গ্রহণ করলো। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? কোন মানুষ? যারা নবীর উম্মত, যারা নবীর কি উম্মত। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দান করলেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এই কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীর রুহুল মানিতে এই কাউসারের অর্থ করা হয়েছে, কাউসারের এক অর্থ কোরআন শরীফ। যেহেতু আল্লাহ যত নিয়ামত নবীকে দান করছেন, সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় রহমত এবং নিয়ামতে উজমা এটা কোরআন শরীফ। দুনিয়াতে অনেক গর্দভ মানুষ আছে, মূর্খ আছে, জাহেল আছে, জালিম আছে, আছে না? কিন্তু চিনা খুব কঠিন। আবার দুনিয়াতে মোমেন চিনা যায়, কাফির চিনা যায়, মুশরিক চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। কথা ঠিক কিনা বলেন? মুনাফিক চিনা যায় না। আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, সেই হলো সবচেয়ে নির্বোধ, মূর্খ এবং জালিম, যে কোরআন পায়া কোরআনের থেকে মুখ ফিরাইয়া নিল, যে নবী পায়া নবীকে অস্বীকার করলো, রিসালাতকে অমান্য করলো। এর চাইতে জালেম, এর চাইতে নির্বোধ আর কেউ নাই। চিল্লিয়া বলুন নাউযুবিল্লাহ। আমার নবী যখন বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। নবী বলছেন আমি আল্লাহর রাসূল। মক্কার কাফিরেরা জলসার আয়োজন করে, সুন্দর একটা স্টেজ তৈরি করে, আবু জেহেলকে চিফ গেস্ট করে, আবু লাহাবকে বিশেষ অতিথি করে একটা জলসার আয়োজন করে, হাজার হাজার কাফেরের সামনে আবু জেহেলকে বলে, আরে আবু জেহেল বলো, মুহাম্মদকে তুমি কি মনে করো যে নিজকে রাসূল দাবি করে? আবু জেহেল বলে, এ আমার দলের লোকেরা, এই মুহাম্মদের রাসূল বলা যাবে না, আমাদের মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া যায় না, এটা হতেই পারে না। তবে পরিচয়ের জন্য এতটুকু বলা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আবু লাহাবকে বলে, আবু লাহাব তুমি বলো মুহাম্মদকে কি মনে করো? বলে কি মনে করব, আমাদের বংশের কেউ ভালো জানে না, সুনাম সুখ্যাতি নাই, তবে একটা লোক তারে মায়া করে, সে হলো মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব।
তাই পরিচয় দেওয়া যায় আব্দে মুত্তালিবের নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া শুনছিলেন। একটা দৌড় বেড়ে হাজার হাজার কাফেরের সামনে দাঁড়িয়ে শাহাদাত অঙ্গুলি উঠায়া বললেন, এ আবু জাহেল, আবু লাহাব, এরে মক্কার কাফিরেরা, তোমরা এই পরিচয় দিয়া সারতে পারবা না। তোমরা ভেবেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নেই। আমি কোহাপার ছেলে, আমার নাম আবু বকর, দেখে নাও, চিনে নাও। আমি দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই, এই নবীর পরিচয় দেওয়ার জন্য আর কাহারও প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান দুনিয়াতে আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। মাশাআল্লাহ, আপনি আছেন কে? মাশাআল্লাহ, বহুত পুরান মানুষ। বন্ধুরা রে আমার, তিনি এবার দলিল দিয়া বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ আর কে হই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। সবার কথাটা কি একরকম হয়েছে? এই দুনিয়াতে নবীকে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়া প্রকাশ করে। قد خلت من قبله الرسل, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে। তাদের কিতাবের হুকুম বাতিল, তাদের ইসলাম বাতিল, তাদের ধর্ম কর্ম বাতিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শ্রেষ্ঠ নবী, তিনি যদি আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা যদি শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আআকাবিকুম, তোমরা কি অস্বীকার করবে? তোমরা কি ঘাড় বাঁকা করে রাখবে? তোমরা কি মুখ ফিরাইয়া নিবে? না না না, এই নবী এমন নবী, তিনি হায়াতুন নবী। রওজা পাকে চলে গেলে মুখ ফিরানো যাবে না। কেননা এই নবীর ধর্ম কর্ম, এই নবীর আদর্শ, এই নবীর ইসলাম, এই নবীর আলো কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি থাকবে। আল্লাহ, এ বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ দুনিয়াতে রাসূল পাঠালেন। আজ আমাদের এত ইজ্জত তিনটা কারণে। জোরে বলেন, কয়টা কারণ? আরো জোরে বলেন। এক নম্বরের কারণ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা? দুই নম্বরের কারণ, 30 পারা কোরআনের খাতিরে। তিন নম্বরের কারণ, এশার নামাজের কারণে। কোন নামাজ? চিল্লিয়ে বলেন, কোন নামাজ? এশার নামাজের কারণে আমাদের এত ইজ্জত। সকল জাতির উপরে এই শ্রেষ্ঠত্বের আর এক অর্থ হলো, শ্রেষ্ঠত্বের নাম হলো কাউসার। যে আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, এটার অর্থ হলো, হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। হযরত জিবরাইল আমিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি।
হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار চিল্লে একবার বলেন আলহামদুলিল্লাহ। কেউ দাঁড়াবেন না, আসবে সাথে সাথে বসে যাবে। এখনো যারা বাইরে হাঁটছেন সব ভিতরে এসে বসে যাবে, কেউ বাইরে থাকবে না। এবং আমার হযরত জিবরাইল আমিন নবীজির খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, আল্লাহ বলেছেন আমি গ্রহণ করে নিলাম। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমার বন্ধু বানাইলাম। এখানে ডিফারেন্সটা কোথায়? খলিল বন্ধু, হাবিব বন্ধু। ইব্রাহিম নবীকে বললেন খলিল, নবীকে বললেন হাবিব, কারণটা কি? খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু জর্রা জর্রা আল্লাহর কথা মানে, আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর সকল আবদার আমার আল্লাহ মানে। যার আবদার আল্লাহ মানবে, যার সকল কথা আল্লাহ মানিয়ে নিবে, যার ইজ্জতের দাবিন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার বানাইলাম, কাউসার দান করলাম, কাউসারের মালিক বানাইলাম। এর অর্থ আপনার যত আবদার আছে, যত চাহিদা আছে, সব আমি আল্লাহ পূরণ করার আশ্বাস দিলাম। চিল্লিয়ে বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা, এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ যত কিছু তৈরি করেছি, আপনার রাসূলের চেয়ে তো ইজ্জত আমি আল্লাহর কাছে আর কাহারও নাই। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, অবশ্যই আমি আল্লাহ সারা জগৎ তৈরি করলাম। এই জগতের মধ্যে অসংখ্য মাখলুক আমি আল্লাহ তৈরি করলাম। কেন? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জত প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, আমি আদম নবীরে তৈরি করতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত না দোজখ না। আপনার রাসূলের কারণে আমি আল্লাহ এই দুনিয়ার সব সংসার সাজাইলাম। চিল্লে বলবো সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মান আব্দুল আহাদ সাহেব এখানে আসে না, না এটা আসে, এখানে আসে, এখানে আসে। ইজ্জত আল্লাহর ইজ্জত দিতে হয়। আসে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন মাশাআল্লাহ। আমরা তো মাশাআল্লাহ ওই চেয়ারম্যান সাহেব রাগ করিয়েন না, এটা আমরা মাঝে মাঝে উদাহরণ দিই আর কি। অনেক সময় নির্বাচন আইলে যদি কেউ মার্কা আছে মার্কা আছে কইয়া যে একটা ফাল মারে, মনে হয় যেন রাস্তার মাটি পর্যন্ত কাঁপিয়ে যায়। আর ওয়াজের মধ্যে যে যদি কেউ একটু আলহামদুলিল্লাহ কর, হেসম লাগছেন দুর্ভাগ্য টের ভাই। কি কথা ঠিক না? কোন জায়গার শক্তি কোথায় খাটায় এটাই বুঝি না। আল্লাহ এ বাবাজিরা আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠাইলাম। আল্লাহ বলেন আমি আপনাকে সাক্ষী দেওয়ার জন্য পাঠাইছি। সমস্ত নবীরা তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছিলেন। এই কথার বাস্তব সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার নবী দিবেন। এবার আপনারা বলেন আমার নবী সকল নবীর আগে আসছে না পরে আসছে? চিল্লিয়া বলেন। দুনিয়াতে আসছে আগে না পরে? পরে না? সকল নবীর পরে আসলেন, কিন্তু আল্লাহ বলেন আমি আপনাকে সাক্ষী দেওয়ার জন্য পাঠাইছি। আমি আপনাকে পাঠালাম সাক্ষ্য দেওয়ার জন্য। তবে এখন নবীরা যে দিন প্রচার করেছেন এই কথার সাক্ষী আমার নবী দিবেন, কিন্তু নবী তো সশরীরে তখন দুনিয়াতে আল্লাহ পাঠান না। যদিও পাঠান না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এমন ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক সমস্ত নবীরা যে দিন প্রচার করেছেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবের এটা স্বচক্ষে দেখাইয়া দিছে। তো জোরে বলেন না মারহাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি আপনাকে এই ক্ষমতা দান করলাম। আলহামদুলিল্লাহ বলেন না। আমার নবীর জানার আর বলার ক্ষমতা কি নাই? আরো জোরে বলেন নাই। এক সাহাবী নবীর কাছে যে দাঁড়িয়ে রয়েছে, নবীর ওয়াজ শুনতেছে। প্রচন্ড তুফান, বৃষ্টি, বাড়ি যাইতে পারে না, বাড়িটা পাহাড়ের উপরে। তখন আল্লাহর হাবিব সাহাবী ডেকে বললেন, সাহাবীরে রাত্রর গভীর, বৃষ্টি হচ্ছে, তুমি কেন বাসায় যাও না? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি একটু দূরে পাহাড়ের উপরে, বৃষ্টির জন্য যাইতে পারি না, আলো নাই, অন্ধকার, আরেকদিকে বৃষ্টি আরেকদিকে তুফান। নবী বলে তাড়াতাড়ি ঘরে যাও, তোমার বিবি একা ঘরে, এই অন্ধকার রাত্রে তোমার বিবি ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, তোমার ঘরে বিশাল একটা বিষধর সাপ, এই সাপটা থাকার কারণে তোমার বিবি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে, সে ঘরে ঢুকতে পারে না, সাপটাকেও মারতে পারে না, যাও যাও। কয় কি দিয়ে যাব? ছাতি নাই, লাঠি নাই, আলো নাই। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল ভাঙলেন, খেজুরের ডালটা ভেঙে আমার নবী এইভাবে হাতে নেওয়ার সাথে সাথে খেজুরের ডালটা একটা হেজাক লাইটের মতো হয়ে গেল। আল্লাহু আকবার। নবী বললেন যাও, তোমাকে লাইট দিয়ে দিলাম, এবার তোমার ছাতির প্রয়োজন? বলে হ্যাঁ। কয় তুমি এটা মাথার মধ্যে ধরবে, বৃষ্টির পানি আর তোমার গায়ে পড়বে না। এবার সে ছাতিও পেয়ে গেল। যাও, তোমার ঘরে যায় লাঠি পাইতা না, কি দিয়া পিটাইয়া সাপটাকে মারবা?
লাঠিও দিয়া দিলাম, এই খেজুরের ডালটা দিয়া পিটায়া পিটায়া সাপটাকে মেরে ফেলবে। সাহাবী চিন্তা করে, নবী কোথায়, আমি কোথায়, ঘর কোথায়, সাপ কোথায়, নবী জানলো কিভাবে, বলল কেমনে? ঠিক সাহাবী বাড়ি চলে গেলেন, গিয়া দেখে বিবি ঘরের বাহিরে দাঁড়াইয়া ভিজতেছে। ঘরের বাহিরে দাঁড়াইয়া ভিজে, বলে এ বিবি তুমি ঘরের বাহিরে কেন? স্বামী রে, ওই দেখো ঘরের মধ্যে বিশাল একটা সাপ, আমি ভয়ে ঘরে ঢুকতে পারি না, লাঠি নাই মারতেও পারি না, এই জন্য বৃষ্টির পানির মধ্যে ভিজতেছি। সাহাবী ওই খেজুরের ডালটা দিয়া পিটায়া পিটায়া সাপটাকে মেরে ফেললো, সাপটাকে মেরে ফেললো। এইবার সাপটাকে মারিয়া রাত্রে বিবি স্বামী স্ত্রী রাত কাটালো। সকাল বেলায় আল্লাহর হাবিবের কাছে এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ আপনাকে পাঠাইছেন সাক্ষ্য দেওয়ার জন্য, জানার জন্য, দেখার জন্য। আপনি যে সবকিছু জানেন এবং দেখেন, এই কথার মধ্যে সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তবে নবীর এই সব ক্ষমতা নিজস্ব ক্ষমতা না, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা। কথা ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। ওয়া সিরাজাম মুনীরা, আর আপনাকে পাঠাইলাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। কিসের বাতি? জ্বলে বলেন, জ্বলন্ত নূরের বাতি। আমার নবী জ্বলন্ত না নিবন্ত? চিল্লিয়া বলেন সিরাজাম মুনীরা। মুনীরা মানে কি? জ্বলন্ত নূর, প্রজ্বলিত আলো। আলহামদুলিল্লাহ বলেন না? এই আয়াতটা পড়িয়ে নামাজ পড়লে তো হইতো না নাকি? ওলামায়ে কেরামরা বলেন হবে। এই আয়াতটা পড়িয়ে নামাজ পড়লে হইবনি, যেহেতু নবীরে নূর বললে যেহেতু হবে না, নবীরে নূর বললে বেদাত হয়ে যাবেন, নবীরে নূর বললে ছেড়ে সালাম দেওয়া যাইতো না, এর আকীদা খারাপ। একজন মৌলবীরা বলে, তাহলে সিরাজাম মুনীরা এই আয়াত দিয়ে নামাজ পড়লে হইব কেমনে? কি কর? হ্যাঁ, আমার বাবাজিরা, আমার নবী নূর। আল্লাহ নিজে বলছে সিরাজাম মুনীরা, আপনাকে সিরাজাম মুনীরা বানাইলাম, আপনাকে সর্বোত্তম আলো আমি আল্লাহ দান করলাম। এটা একটা আলো, একটা নূর, একবার জ্বলে আর একবার নিবে। সূর্য একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়, হতে হতে একবারে নিভে যায়, দেখা যায় না। তারকা একবারে দেখা যায় আর একবারে দেখা যায় না। লাইটের আলো জ্বালাইলে জ্বলে, আবার ফু দিলে নিভে যায়, সুইচ দিলে নিভে যায়। চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। ঘর বাড়িতে যদি আগুন লাগে, অফিস আদালতে আগুন লাগে, পানি দিয়া নিবায়, লাঠি দিয়া বাড়ি দেয়। কথা ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ বলেন আপনি হলেন সিরাজাম মুনীরা। এটা নতুন করে উদয় হবে না,
অস্ত যাবে না, বড় হবে না, ছোট হবে না, একবার দেখা যাবে আর একবার দেখা যাবে না এই নয়। আপনাকে ফু দিয়া নিভাইতে পারবে না, সুই টিপ দিয়া পারবে না, লাঠি দিয়া পিটাইয়া পারবে না, পানি দিয়া ছিটাইয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, দুশ্মনী করে পারবে না, জুলুম করে পারবে না, মিটিং করে পারবে না, মিছিল করে পারবে না, বিরুদ্ধচারণ করে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না, এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইলাম। এই বাতি একইভাবে কিয়ামত পর্যন্ত জ্বলবে। মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বতে একবার বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার নবীকে আমার আল্লাহ কয়েকজন পুত্র সন্তান দিয়েছিলেন। এক রাওয়াতে আছে 3 জন, আরেকখানে আর কিতাবে আছে 4 জন নবী ছেলে সন্তান। কিন্তু একজন একজন করে আমার আল্লাহ শিশুকালে নিয়ে গেলেন। সর্বশেষ নবীর ছেলে ইব্রাহিম, যে নাকি মারিয়াই কিপ্তিয়ার ঘরে জন্ম, ইব্রাহিমের ইন্তেকালের পরে আমার নবী কান্নায় ভেঙে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। এই আমনি সামনে দাঁড়িয়ে কি করে? মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, এটা একভাবে ফালিয়ে রাখে। কি জন্য এগুলা করে? কি লাইভ লাইভ দিতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আবার লাইভ না দিলে হয় না। বিদেশি যারা প্রবাসী এরা তো আমরা যে টাকাটা দিলাম না জানি কে খাইয়া লাইছে, ও আজ জানি ওইসিনি আল্লাহ জানে, চাঁদপুরি হুজুর জানি আইসিনি, তারপরে সাবজাদা জানি আইসিনি না, ধোকাবাজি দিয়ে আমাদের 5,000 10,000 গরু ডিম নিয়ে এরা খাইয়া টিয়া লাইছে। কি কথা ঠিক না? যত দোষ নন্দ ঘোষ। আল্লাহ পরের দোষটাতে আমরা অনেক বড় করিয়া দেখি, নিজের দোষ পাহাড় পরিমাণ থাকলে এটারে সরিষাও মনে করি না, কি বলেন? এটি হলো আমাদের চরিত্র। যাক, তার বড় দেখা এরা বিদেশে থেকে খুশি হোক, এইবার ফাঁস দিছে, দেখে দেখে আগামী বছর যেন অন্তত আরো ফাঁস বাড়াইয়া লায়। কি বলেন আপনারা? এইবার গরু দিছে, সামনে যেন ওট ফাটিয়ে দেয়। কি বলেন আপনারা? এবার একটা দিছে, আর দেখে যেন আবার 2টা দেওয়ার নিয়ত করে। হইতেও তো পারে, মনের মালিক তো আল্লাহ, ঠিক না? মনের মালিক তো আল্লাহ। আল্লাহ কখন গাড়ি কি করে কেউ বলতে পারতেন? আমার নবীর ছেলেদের ইন্তেকালের পরে যখন আমার নবী কান্নায় ভেঙে পড়েন, এইদিকে ওয়াইল ইবনে আস নামক একটা কাফের, নাম হলো ওয়াইল ইবনে আস। এই ওয়াইল ইবনে আস সর্বপ্রথম সুর মিলায় প্রপাগান্ডা করে যে মোহাম্মদ নির্বংশ, আফতার, লেজ কাটা, নির্বংশ, পায়ের নিচে মাটি নেই। নাউজুবিল্লাহ বলেন না? এই বংশের মধ্যে বাতি দেওয়ার মতো কেউ নাই, বংশে বাতি দেওয়ার কেউ নেই। এই সাথে আরো কাফেররাও তাল মিলাইল। আজকাল দেখেন বালা কথার সাড়া দেওয়াই না মানুষ কম, আর খারাপ কথার সাড়া দেওয়াই না মানুষের অভাব নেই। সিটার বাটপারের পিছে মানুষের টান নাই, ভালো মানুষের পিছনে মানুষ নাই।
কি ভাই কথা ঠিক কি না বলেন? মানুষ নাই, কিন্তু সিটিংবাজির পিছনে অভাব নেই, ধোঁকাবাজির পিছনে অভাব নেই। আজকে যদি এই মুহূর্তে বাংলাদেশের এই মন্তাজ যারা আইনা লাগাইতে আর একটা গান গাইতে জইল্লা যায় ভাইটা যায় কইতে, এই দেশের কোন যুবক আর কোন মহিলা কি বাড়িতে থাকতো, ঘরে থাকতো? এটা যখন থাকতো থাকতো না। কিন্তু আজকে লৌহে মাহফুজের বাণী, নবীর হাদিস এখানে আলোচনা হচ্ছে, উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামরা আসছে, কিন্তু এখনো তো সব আসে না। কথা ঠিক কি না? এখনো তো সব আসে না। এটার দ্বারাই প্রমাণ ভালো মানুষের সংখ্যা কম। কি ভাই কথা ঠিক কি না? ভালো মানুষের সংখ্যা কম। এই জন্য আমার এক ওস্তাদ বলছিল, দুনিয়ার সবগুলি মানুষ পাগল। বুঝছেন কথাটা? দুনিয়ার সব মানুষ পাগল। আরেকজনকে হুজুর ভালো মানুষও তো আছে, যারা ভালো তারাও পাগল। কেমনে? দুনিয়াতে কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো টাকার পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো ক্ষমতার পাগল, কেউ হলো ব্যবসার পাগল, কেউ হলো রাজনীতির পাগল, আবার কেউ হলো বিদেশ যাওয়ার পাগল, কেউ হলো গানের পাগল, কেউ হলো মদের পাগল, কেউ হলো গাঞ্জার পাগল, কেউ হলো লেখাপড়ার পাগল, কেউ হলো বড় হওয়ার পাগল, কেউ হলো মার্কেট করার পাগল। আর এই দুনিয়াতে হাতে গোনা কিছু মানুষ পাওয়া যায়, তারা হলেন আল্লাহ আর রাসূলের পাগল। কথা ঠিক না? নবীর পাগল আর আল্লাহর পাগলের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। সংখ্যায়। যাই হোক, মূল কথায় চলে যাই। এখন ইন্তেকাল করার পরে এই মুনাফিকরা কাফেররা প্রপাগান্ডা করে, নবী নির্বংশ, বংশে বাতি দেওয়ার কেউ নেই। এতে করে নবীর মনে দুঃখ, নবীর মনে কষ্ট। নবীর মনে কষ্ট হইলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহও বেজার। রে বাবাজিরা আমার আল্লাহ বলেন, হাবিব, কাফের বেঈমান মুনাফিকের কাজ হলো নবীর মনে কষ্ট দেওয়া, আর আমি আল্লাহ নিজের হাতে দায়িত্ব নিয়ে গেলাম নবীর মনের যত ব্যথা সব দূর করে দেওয়া। আমি আপনার সকল মনের কষ্ট দূর করব, আমি দায়িত্ব, এই জিম্মাদারি আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ বলতেন না? এখন আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এটা আমার নিয়ামত, যেটা আন্দাজ করা যায় না, অনুমান করা যায় না, দৃষ্টান্ত দেওয়া যায় না, আলোচনা করা যায় না। এত বেশি নিয়ামত, এত বেশি ইজ্জত, এত বেশি সম্মান, যত কিছু আছে সব আমি আল্লাহ আপনাকে ন্যস্ত করলাম। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লেখছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে বেহেশতের ঝর্ণা দান করলাম, যেটা আর কোন নবীকে দেই না, একমাত্র এটা আপনাকেই দিলাম। নিয়ামত পায় মানুষ খুশি না বেজার? চিল্লিয়ে বলেন। কিন্তু আমার নবী বেজার, নবী খুশি হয় না। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনাকে এত বড় নিয়ামত দেওয়ার পরেও, সব ইজ্জত হুরমতের মালিক বানিয়ে দেওয়ার পরেও, সকল নিয়ামত দেওয়ার পরেও, কাউসার দেওয়ার পরেও, কোরআন দেওয়ার পরেও কি কারণে আপনি কাঁদেন বলেন?
নবী বলে, আল্লাহ আমার কাউসারের মালিক বানালেন, এত বিশাল সম্পদ আমাকে দিলেন, যেটার কাউকে দেন না। আমি এটা কারে খাওয়াইয়া তৃপ্তি মিটাবো? বাবা টাকা কামাই করে সন্তানের খাওয়ায়, বাবা বা না খায় মনের চাহিদা মিটায়। ঈদের সময় বাবা মা নতুন জামা কিনে না, সন্তানের নতুন জামা কিনে দিতে পারলে আত্মতৃপ্তি পায়। কোরবানির গোশত বাবা মা না খায়, সন্তানেরা যদি খায় তারা আত্মতৃপ্তি পায়। এই কষ্টের টাকা সন্তানের পিছনে ব্যয় করতে পারলে মা বাপ আত্মতৃপ্তি পায়। নবী বলেন, আল্লাহ কাউসারের মালিক বানালেন, নেয়ামতে উজমা আমাকে দিলেন, ইজ্জতের মালিক বানালেন। ও আল্লাহ, আমার সন্তানের আপনি নিয়ে গেলেন, আমি সম্পদ কারে খাওয়াবো? কাকে খাওয়াইয়া তৃপ্তি মিটাবো? আমার তো ছেলেগুলো নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে বলেন। এখনো আওয়াজটা ভালো হইছে না? আরেকটু জোরে। যে নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দেই। হাবিব ছেলে নিয়ে গেলাম 3 জন অথবা 4 জন, কিন্তু দিলাম আপনাকে কাউসার, কাকে খাওয়াইয়া তৃপ্তি মিটাবেন? তবে আমি আল্লাহ জানাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সকল উম্মতের আপনার সন্তান বানায়া দিলাম। আপনার কিয়ামতের ময়দানে এই মুসিবতের দিনে আপনার রূহানি সন্তানগুলোকে নিজের হাতে ধরে ধরে এই কাউসার পান করায়া আপনার মনের চাহিদা মিটাইয়া দিবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর রূহানি সন্তান, খুশি না বেজার? আরো ধরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। চিল্লিয়া বলেন আমিন। আর ধরে বলেন আমিন। আমার নবীর হাতে কাউসার পান করতে রাজি কিনা? আর ধরে বলেন রাজি কিনা? কারা কারা রাজি? 2টা হাত তুলে দেখাতে পারবেন? মাশাআল্লাহ। বন্ধুরা, এখন আমার আল্লাহ বলেন, আমি আপনাকে নিয়ামত দিলাম আর আপনার উম্মতের রূহানি সন্তান ঘোষণা দিলাম। চিল্লিয়া সকলে বলে একবার আলহামদুলিল্লাহ। আমাদের বাপ কয়জন? জোরে বলেন, কয়জন? 4 জন। জোরে বলেন, কয়জন? মনে থাকবো নি? হযরত আদম নবী হলেন আমাদের আদি পিতা, ইব্রাহিম খলিল হলেন ধর্মের পিতা, আমাদের জন্মদাতা বাপ হলো জন্মের পিতা, জন্মদাতা পিতা, আর আমার নবী হলেন রূহানি পিতা। এটা মারহাবা কর, ঠিক না? আমার আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসারের মালিক বানালাম। এটার আর একটা ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানের যত ইজ্জত যত ক্ষমতা আমি আপনাকে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري اشفع تشفع أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার ইরশাদ করেন, এই ছেলে বসো। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আদম সন্তানের মধ্য হতে সকল নেতৃত্ব আমাকে দেওয়া হবে, সেদিন আর কাউকে দেওয়া হবে না।
সেই দিনের ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন, আর কাউকে দিবেন না। নেতৃত্বের অধিকার আমার থাকবে, আর কারো থাকবে না। সেদিন সকলের আগে আমার রওজা পাকের মাটি মুবারক দুই দিকে চলে যাবে। আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে, আমার রওজাটা ফেটে যাবে। সকলের আগে এই আমাদের ময়দানে আমাকে উঠানো হবে, আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দান নবীর দ্বারা উদ্বোধন করবেন। নবীর নাম দিলেন হাসের। এই জমিন উদ্বোধন করবেন, জমিনে নবীর নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে নবীর নাম আহমদ। প্রথম আসমানে নবীর নামে ইলতিজা, দ্বিতীয় আসমানে মুরতাজা, তৃতীয় আসমানে মুজাক্কি, চতুর্থ আসমানে মাহি, পঞ্চম আসমানে মুলাহিম, সপ্তম আসমানে ষষ্ঠ আসমানে তুষাম, আর সপ্তম আসমানে আমার নবীর নাম মুকাম্মাল। এর অর্থ দুনিয়াতে যত নবী, কেউ এলাকার নবী, কেউ কওমের নবী, কেউ নির্দিষ্ট গণ্ডির নবী, কেউ অন্য নবীর অনুসারী, আর আমার নবী হলেন সারা জগতের নবী। শুধু দুনিয়ার নবী না, দুনিয়া এবং আখিরাতের নবী, কিয়ামতের ময়দানের নবী। এরপরে আমার নবীর নাম বেহেশতে কাসেম, আমার নবীর নাম জাহান্নামে দাঁড়ি, আমার নবীর নাম সিদরাতুল মুনতাহায় সিফাতুল্লাহ, আরশে আজিমে নবীর নাম মুস্তাফা, কুরসির মধ্যে নবীর নাম হাবিবুল্লাহ, লৌহে মাহফুজে নবীর নাম রাসূলুল্লাহ। এইভাবে এক একটা জায়গা, এক একটা মাকাম আমার নবীর এক একটা নাম দিয়ে আল্লাহ উদ্বোধন করলেন। আর আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম, আপনার ইজ্জত এত বাড়াইলাম, আমি আমার এই সৃষ্টি জগৎ আপনার নামের দ্বারা উদ্বোধন করলাম। এটা মারহাবা বলেন না ভাই? কাউসারের ব্যাখ্যা করলেই তো শুধু আমার আর আরেকটা আয়াতে যাওয়ার সুযোগ নেই, শুধু কাউসারের ব্যাখ্যা করলেই তো 3 ঘন্টা লাগে। এ বাবাজিরা আমার, এখন আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি হব প্রথম সুপারিশকারী, ওয়া আনা আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। এটা সুবহানাল্লাহ বলেন। নবী আরো বলেন, দুনিয়ায় যখন তুফান লাগে, ঠাডা মারে, বৃষ্টি পড়ে, ছোট ছোট বাচ্চারা ঘরের মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, ভয় পায়। মা, দাদি অথবা নানি অথবা বাবা দৌড়াইয়া যায়, ওই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়াইয়া কোলে নিয়ে সান্ত্বনা দেয়, বিস্কুট দেয়, ভালো কিছু খেতে দেয়, চকলেট দেয়, চোখের পানি মুছে দেয়, বুকে জড়াইয়া নেয়। কিয়ামতের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, পাওটা রাখার মতো জায়গা ভাগে পাবে, আর ওই সময় পানি পানি করে পেরেশান হয়ে যাবে, হিসাব নিকাশ চলবে। আর কিয়ামতের ময়দানে এই মুসিবতের তুফান যখন চলবে, নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সেজদায় পড়ে থাকবে, দৌড় দিয়া মিজানের কাছে যাবে। আমার নবী কাঁদতে কাঁদতে, আমার প্রাণের নবীজি পুলসারাতের পাড়ে যাবে, লাওয়ায়ে হামদে যাবে, পতাকার নিচে যাবে। এইভাবে যখন আমার নবী দৌড়াদৌড়ি করতে দেখা যাবে, আমার আল্লাহ দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের আল্লাহর কোলের মধ্যে জড়াইয়া নিবে। আল্লাহ নবীকে জড়াইয়া নিয়া নবীজির চোখের পানি আল্লাহ নিজে মুছে দিবে, আর কোলে নিয়া বলবে, ইশফা তুশাফা, আমি আপনারে কোলে উঠাইলাম, আপনি সুপারিশ করেন আপনার কোন উম্মতটার জন্য করবেন, আমি আল্লাহ আমার কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করা হবে।
এই আতাইনা কাল কাউসার, কাউসারের এক অর্থ হলো আল্লাহর কোল। মারহাবা কন্যা, আল্লাহর কোলের মধ্যে নবীরে উঠাইছে, উঠাবেন। এটার নাম চেয়ার, এটার নাম চেয়ার। এটা হলো বক্তার চেয়ার, এটা হলো সভাপতির চেয়ার। কথা ঠিক কিনা? এটা কার চেয়ার? আর এটা বুঝেন নাই কথাটা? সভাপতির চেয়ার না এটা? আপনারা দাঁড়াইছেন কেন? এতগুলি মানুষ মাঠে দাঁড়াইছেন, আপনারা বসলে তো মজলিসটা আরো সুন্দর দেখা যায়। আল্লাহর রাস্তে বলছি, আমি আপনাদের মেহমান, হাত জোড় করে বলছি, কেউ দাঁড়াবেন না। আল্লাহর রাস্তে একটু বসেন, এই বসাটা আপনার জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা আমার আল্লাহ বলেন, হাবিব আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, আমি আল্লাহ আপনাকে খুব দ্রুত, অতি তাড়াতাড়ি আপনাকে মাকামাম মাহমুদার মধ্যে, প্রশংসার আসনের মধ্যে আমি আপনাকে বসাবো। কোথায়? প্রশংসার জায়গায়। এই প্রশংসার জায়গায় আমি আপনারে উঠাবো। এটা কোনটা? এই মাকাম মাহমুদা। কেউ বলেন এটা আল্লাহর কোল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাকাম মাহমুদার আরেক অর্থ, এটা চেয়ার, এটা একটা আসন। এটা কোন আসন? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহর চেয়ারের পাশে, আল্লাহর সিংহাসনের পাশে আল্লাহর হাবিবের জন্য আর একটা সিংহাসন দেওয়া হবে, রাখা হবে। কেউ বসবে না। আল্লাহ পাক আল্লাহর হাবিবের নিজের কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর পাশে সিংহাসনের মধ্যে বসায়া দিবে, আর বলবে, হাবিব, আমি হইলাম আজকের বিচারক, আর আপনার রাসূলের বানাইলাম সভাপতি। কিয়ামতের ময়দানে এই সভাপতির আসনকে বলা হয় মাকামাম মাহমুদা। এই জন্য আমার আল্লাহ একসাথে সব নিয়ামতের কথা ঘোষণা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে নিয়ামত ওজমা কাউসার দান করলাম। চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবী সভাপতিত্বে কিয়ামত চলবে, হাসর চলবে, হিসাব চলবে। এই কথা কি বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস না করলে তো ঈমান থাকবে না। এই আকীদায় কি আমরা বিশ্বাসী বলেন? একটু আল্লাহরে দেখান না আকীদাটা, দুইটা হাত তুলে দেখান না, আল্লাহ দেখো।
মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাকাম মাহমুদার চিনলাম তো নাকি, বুঝলাম তো নাকি? এইবার নবী কইছে, কয় উম্মতেরা রে, আমার লাগি একটু আল্লাহর কাছে দোয়া কর। কি কর? দোয়া। দোয়া, নবীর দোয়া দরকার আছে? জোরে কোন দরকার আছে? দরকার নাই? নবীর দোয়া দরকার। নবী আঙ্গুর তো দোয়া চাইছে, নবী আঙ্গুর তো দোয়া চাইছে। আমরা তো ইমাম সাহেবের তো দোয়া চাই, ইমাম করে দোয়া করি না। পীর সাহেবের কাছে দোয়া চাই, পীর সাহেবের দোয়া করি না। কত কি ফোন আমরা জানি। আমরা বক্তার দোয়া চাই, বক্তারে দোয়া করি না যে আল্লাহ যেন করে হেফাজত করে, যান বাহনে আসা যাওয়ায় এলেম আলো আমলে তারা কি দান করে, এরা যেই কথা বলে এই কথার মধ্যে যেন এরা থাকে। এটা যে দোয়া, এই দোয়া আমগরে করে না। কেল আমগর তো দোয়া নেই, কেল দোয়া নেই, আমরা লাগে দোয়া বিক্রি করি, ঠিক না? আল্লাহ ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়ার চাইতে ইমামের দোয়া বেশি করার কথা হাদিসে আছে। মুয়াজ্জিনের কাছে দোয়া চাওয়ার চাইতে তাকে দোয়া করার কথা হাদিসে আছে। যেহেতু আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন। ইমাম সাহেব হইলেন জামিনদার আর মুয়াজ্জিন হইলেন আমানতদার। পুরো এলাকার রোজা নামাজ মুয়াজ্জিনের কাছে আমানত। আযান দিতে ভুলে গেলে এলাকার মানুষের নামাজও পৌঁছিয়ে যাইব। রোজার দিন যদি আযান দিতে ভুলে যায়, সেহরি খাওয়ার টাইম হারিয়ে লাইব। আর আযান যদি আগে দিয়ে লাই, সবাই রোজা শেষ হয়ে যাবে। কি কথা ঠিক না? এই জন্য মুয়াজ্জিনের কাছে আমানত, মুয়াজ্জিনের দোয়া করো, এতে যেন টাইম টেবিল ঠিক রাখিয়া আযান দিতে হয়। একটু সুবহানাল্লাহ কোন না ভাই? কিন্তু আমরা দোয়া করি না, উল্টাটা, সব উল্টা। কাল খাইতাম জানি, খাওয়াইতাম পারি না, লইতাম জানি, দিতাম পারি না। আল্লাহ আর ইমাম সাহেবের জন্য দোয়া করো। ইমাম সাহেব জামিনদার, ব্যাকের বোঝা, সবাই বোঝা ঘাড় লই আল্লাহু আকবার কে নিয়ত বাইন্দা হোজা মাথা দিয়ে গাড়িছে। এই হোজা যেন ঠেইলা জায়গা মতো তৃপ্তি নিতে পারে, এই জন্য দোয়া করো। কি কথা ঠিক কিনা? সবাই বোঝা মাথায় লইছে না ইমাম সাহেব? কিয়ামতের ময়দানে মুসল্লিরা আগে আগে বেহেশতে যাইবে গিয়া, ইমামরা কইবে মুসল্লিকে নজর হিসাব দিয়ে যাও। যাইব কই? হিসাব দিয়ে যাও। বক্তারে কইব, শ্রোতারা বেহেশতে যাইবে গিয়া, বক্তারে কইব এই দাঁড়া, এই যা কইছ, এই সিলেট মানিককোনা যে যা শুনাইছ, এদিন ব্যাগ তোর মধ্যে আসিল নি, হিসাব দিয়ে যা। জিগাইবনি, জিগাইবনি। এই জন্য আল্লাহ কইছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করো না এটা বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আর যেটা করো না এটা বলো, এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। এই জন্য আমাদেরকে দোয়া করবেন, ইমামকে দোয়া করবেন, ওলি আল্লাহকে দোয়া করবেন, এরা যেন তাদের হালতের মধ্যে মজবুত থাকতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? দোয়া করতে রাজি আছেননি আপনারা? এখন নবীরে দোয়া করতে গেছি। নবী বলেন, উম্মতেরা রে, আমার জন্য দোয়া করো। আল্লাহ একটা ওয়াদা করেছেন যে আল্লাহ আমাকে প্রশংসার আসন দিবেন, প্রশংসার জায়গা দিবেন, মাকাম মাহমুদা দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদাটা যেন আল্লাহ তাড়াতাড়ি পুরা করেন। এই জন্য তোমরা আজানের পরে, কিসের পরে? কথা কয় না, কিসের পরে? আজানের পরে তোমরা আল্লাহর দরবারে আমি রাসূলের জন্য দোয়া করো। এখন আজানের পরে এই হিসের মধ্যে আটটা এমনি থাকে, ঠিক নি কথাটা? আপনার কথা আসেনি এই হতে। আমরা তো অনেক সময় অনেক মসজিদ বুঝি না, ইমাম চিনি না, নামাজের টাইম হলে হুট করিয়া ঢুকে যাই, আর নামাজটা পড়িয়া জমাত দেখলে জমাতে দাঁড়াই, জমাত না পাইলে অন্তত নামাজের হকটা আদায় করে আবার গাড়ি তুটি। এরকম ফতে ঘাটে হয় না আমাদের? যেহেতু আমরা মুসাফির সফর করতে হইলে যেখানে নামাজের টাইম হয়, যেখানে কাছে মসজিদ পাই, সেখানেই নামাজ পড়িয়া লাই। একদিন এক মসজিদে মাগরিবে নামাজ পড়ছি, অন বৈশা রয়েছি, ইমাম সব দোয়া করবো, অন কি ইমাম আড়াত আছে, মুসল্লিরও আড়াত আছে, দোয়ার গোষ্ঠীও নেই। আমন কথা আছে কিনা এরকম জানি টানি না।
দোয়া নাই, দোয়া বলে দরকার করে না, নামাজের পর বলে দোয়া করার লাগে। একটু নাউজুবিল্লাহ কর না ভাই। আর কত যে এখন শুরু হয়েছে, এখন এখন কত রকমের ফতুয়া। এখন ফতুয়ার চাইতে মুক্তি বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি। কি বলেন, কথা ঠিক কিনা বলেন? রোগীর চাইতে এখন ডাক্তার বেশি, ফতুয়ার চাইতে মুক্তি বেশি। এক মুফতি ফতুয়া দিছে, এটা মুফতি না, এটা শয়তানের হেডমাস্টার। বাপ মরে, মা মরে, মানুষ আল্লাহর রাস্তে কুলখানি করে, মেহমানদারি করে, খাওয়ায়। আর ওই বেকুবে বক্তৃতা দিয়া মানুষের কয় যারা মা বাপ মরলে, যারা মা বাপের 40 আর 3 দিন 4 দিন পরে যে গরু কাটিয়া খাওয়ায়, মেজবানি খাওয়ায়, তো এটা শুহুরের গোস্ত খাওয়ায়। এটা জোরে কোন নাউজুবিল্লাহ। তারে যদি কাছে পাইতাম, ঠুন্ডা ভিসা দিয়ে আমি ফিরাইতাম 1 নম্বরে। আবার কেউ কই এনো নিয়ত বান্ধে ভাই আল্লাহ, আবার কেউ কই এনো বান্ধ, আবার কেউ কই দুসে গিয়া খাড়ো, আবার কেউ কই আমিন কে মসজিদের বারিন্দা হাড়ে এলাম। কি যে এক শুরু হইছে, কি কোন কথা ঠিক না? আবার কেউ কই মিলাদি নাই, এটা 14 গোষ্ঠীও নাই, মিলাদ থাকবো কইতে, এটা আইতে কইতে কই মিলাদি নাই। আবার কেউ কই ইয়া নবী কইলে হইতো না, আবার কেউ কেউ জিয়ারত নাই, আবার কেউ কেউ ওলি আল্লাহ নাই। আপনারা যাইবেন কোনায়? কি কথা ঠিক কিনা? এই যত ফিতনা, তত ফিতনা। এই ফিতনার যুগে এখন ঈমান টিকিয়ে রাখা, এটা কচু পাতার পানির চাইতেও আরো কঠিন হয়ে গেছে। এই জন্য আমার নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কেউই গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত মজবুত করে ধরে রাখবে, দুটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, ওয়া সুন্নতি, আর আমি রাসূলের আদর্শ, আমার হাদিস। এই দুইটার উপরে যতক্ষণ থাকবে, ততক্ষণ কোন ফতুয়া বাজেন, ফতুয়ায় তোমাদেরকে গোমরা করতে পারবে না। এটা ধরে কোন না সুবহানাল্লাহ। আমগুড়ি হয় না, এখন আরো নতুন 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 এক এক ফতুয়া লই আইছে। আর ইউটিউব এখন বাড়িয়া যত ফিতনা বাড়িছে, কথা ঠিক না? আজ একটু গাইল লইতে পারে, পরে রে কইতে পারে, একটা ফতুয়া ছাড়িয়ে দিতে পারে, হেইতার নাম রে নাম, আর হেইতার মাহফিলে লাখ লাখ লোক। কি কথা ঠিক কিনা? কারণ এই বন্ডা একটা কইয়া মার্কেট লয়ে লইছে। আমনে আজকে কোন শুহুরের গোস্ত খাওয়ান যায়, দেখবেন আমনের ওয়াজ শুনলে কত মানুষ যায়। কি কথা ঠিক না? একটা কইয়া দিতে পারলেই হয়ে গেল। এই ফিতনা ফিতনা আর ফিতনা। একটু নাউজুবিল্লাহ জোরে কোন আল্লাহ। হেদিন হাত বুঝিয়া খাইতে পারে, এটা তো খাওয়ান। হেসুন কি আর না যায় ফতুয়া দেয়, আর বেকার খাইতে বইয়া ওঠায়। আল্লাহ যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক, আমগো হিংসা নাই, কথা ঠিক কিনা? আল্লাহ বুঝ দান করুক, আল্লাহ সবাইকে জান্নাতি বানিয়ে দেখ, আমিন বলেন না ভাই? এখন নবী বলে আমার জন্য দোয়া করো। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত লাগছে আপনাদের? আমার কথা শেষ প্রান্তে নিয়ে আসছি, আমার পরে হুজুর হয়তো 2-4 মিনিটের মধ্যে চলে আসবেন। এই বাবাজিরা আমার, এখন আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, উম্মতেরা রে আমার জন্য দোয়া করো। আযানের পরে মুনাজাত দিয়া তোমরা দোয়া করো। মুনাজাতে বলো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, ওয়াদ দারাজাতার রাফিআ, আর
নবীকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ আপনি ওয়াদা করেছেন নবীকে মাকামাম মাহমুদা, প্রশংসার আসনটা দিবেন। ও আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পুরা করেন। আমার নবী বলেছেন যারা আমার জন্য আজানের পরে এই দোয়াটা করবে, হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূল পাকের সুপারিশ তার জন্য ওয়াজিব। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা মুসলিম জনতা যারা, আমরা আজানের পরে আজানের দোয়ার মধ্যে একটা কথা আমরা দোয়ার মধ্যে বলি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন। আর আমরা কেন আজানের মুনাজাতে নবীর সুপারিশ চাই? এই জন্য একদল আদলা মৌলবীরা কয় আমরা বেদাতি। কথা ঠিক কিনা বলেন? ও বাবাজি, নবীর সুপারিশ লাগবে কিনা বলেন? আরো জোরে বলেন লাগবে কিনা? নবীর সুপারিশ চান কিনা? তাহলে আজানের দোয়ার মধ্যে আমরা নবীর সুপারিশ কামনা করতে রাজি আছি কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই চিল্লিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনারে কাউসার দিলাম, নিয়ামত দিলাম, ইজ্জত দিলাম, মাকাম মাহমুদা দিলাম, শাফাতের কান্ডারি বানাইলাম, উম্মতের সন্তান বানাইয়া দিলাম। হাবিব এতগুলো নিয়ামত আপনাকে দেওয়া হলো, এইবার এই নিয়ামতের শুকর আপনাকে আদায় করা লাগবে। জোরে বলেন লাগবে। কথা বলেন কি? কথা বলেন কেন? এটা তো কইছি, এটা তো আমি বলছি, সবাই বুঝে গেছে। আমরা যারা উঠাইছি উঠাক, আর আমরা বলতেছি বলবি। কি বলেন আপনারা? আমাদের দরকার, এখন দরকার নেই, হারা উঠিয়ে দিছি। আমাদের দরকার আছে, আমরা তো উঠাইতে পারতাম না। কি বলেন, পারবেন নাকি? আমরা তো আর পারতাম না। এবার আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আমার ভাইরা, আমা এবার বলে হাবিব আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি দেন। আসছে নাকি? ভালো আছে। আর নামাজ পড়েন আর কি করেন? কুরবানি দেন। আলহামদুলিল্লাহ কোন না? তাহলে নামাজ হইল দেহের ইবাদত, আর কুরবানি হলো মালের ইবাদত। কি বলেন আপনারা? তাহলে দেহের ইবাদত আর মালের ইবাদত এই দুইটা হলো নিয়ামতের শুকর আদায়ের অন্তর্ভুক্ত। একটু মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি সবাই রাজি আছেন যে নিয়ামতের শুকর আদায় করতে আর করার উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন? এটা কি রাজি আছেন? দেহের ইবাদত এবং মালের ইবাদত সঠিকভাবে করতে আমরা কি একমত আছি না? আরো জোরে বলেন একমত আছি না? আল্লাহ কবুল করেন। সবাই চিল্লিয়ে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার পরে হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। উনি যেহেতু চলে আসছেন, ওনার মূল্যবান আলোচনা হবে, আর আমি আর সামনে যাচ্ছি না।